বাচ্চা ছেলে কোথায় কাঁদছে, এত করুণ কান্না, বাচ্চা ছেলে করুণ কান্নার আওয়াজ। বাবা বাচ্চারা কাঁদে, মনে মায়া লাগে না? লাগে নে বাবা, মায়া লাগে না? সাহাবারা ঘুরে ঘুরে দেখছে বাচ্চা ছেলে থেকে নেই, এত করুণ কান্না। সাহাবারা খুঁজে খুঁজে যখন মিম্বারের কাছে গিয়েছে, মিম্বারের কাছে গিয়ে দেখছেন ওই শুকনো মরা খেজুর গাছে গুড়িটা ভিজে চতুর্দিকে পানি গড়িয়ে যাচ্ছে। ওই খেজুর গাছের গুড়ি থেকে বাচ্চা ছেলের মতো কান্না শব্দ শোনা যায়। সাহাবায়ে কেরাম রে আল্লাহ রসুলের কাছে শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুআজিজা, মদিনার মসজিদে নববী শরীফের পাশে যে খেজুর গাছের গুঁড়ি উস্তুনে হান্নান, যেটা আপনি ঠেক দিয়ে খুতবা পড়ে ওয়াজ করে, সেই খেজুর গাছের গুঁড়িটা বাচ্চা ছেলের মতো কাঁদছে। হুজুর করুণ কান্না সহ্য করা যায় না, আমরা শুনে আসছি। গোটা খেজুর গাছের শুকনো গুঁড়িটা ভিজে কান্নার পানিতে চতুর্দিকে গড়িয়ে যাচ্ছে। সাহাবারা সব আল্লাহ রাসূলুল্লাহ, তাই নাকি? আমি দেখবো, আমাকে নিয়ে চলো। আল্লাহ নবীকে নিয়ে আসা, হুজুর আসলেন, হুজুর দেখলেন সত্যি। নবী আমার জিজ্ঞাসা, কি হয়েছে বেটা? শুনে হান্নানা, কি হয়েছে বেটা, কাঁদছো কেন? আল্লাহ পাকের হুকুমে ওই মরা খেজুর গাছের গুঁড়িটার বাক্সটি আল্লাহ খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে নববী শরীফকে সংস্কার করে মিম্বারটা ভাঙবে। আপনি যে আমার উপরে ভর দিয়ে খুতবা পড়ে ওয়াজ করে, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, এখন থেকে আমি খেদমত থেকে বঞ্চিত মহরুম হয়ে যাব। আমি আপনাকে ভালোবেসেছি, আমি কি করে থাকবো? আমার মসজিদে নববী মিম্বার ভেঙে এই খেজুর গাছে গুঁড়ি কোথায় ফেলে দেবে? আমার কি অবস্থা হবে? আমি কি করে থাকবো? আমি যে আপনাকে ভালোবেসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? হ্যাঁ ইউসুনা হান্নান, কেঁদো না, সবর করো, সবর করো। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আল্লাহ রহমতে বেহেশতে আমি যেখানে থাকবো, তুই শুনে হান্নানা বেহেশতের ভিতরে আমার পাশে তুমি থাকবে। জোরে বলবেন না? সেই খেজুর গাছের গুঁড়িটা কি হলো? এত সুন্দর মোজাক করে টাইলস লাগিয়ে, কত সুন্দর ডিজাইন, রং চং করে, কত সুন্দর ডিজাইন করে মসজিদ নববী, সেই খেজুর গাছের গুঁড়িটা কি হলো? এখনো কাঁদে, যার কপাল ভালো শুনতে পায়। এটা আছে কোথায়? মসজিদ নববীর মিম্বার পাশে কলম আছে, পেলার, ওই কলমের ভিতরে কভার করে রাখা আছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যায়? তাহাজ্জুদের সময় শোনা যায়। আল্লাহ নিয়ামত, যার কপাল ভালো শুনতে পায়। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী যদি শুনে হান্নানা ওই খেজুর গাছের গুঁড়িটাকে নবী যদি সান্ত্বনা না দিতেন, কিয়ামত পর্যন্ত ওই খেজুর গাছের গুঁড়িটা বাচ্চা ছেলের মতো কাঁদতো। ওই বাচ্চা ছেলের মতো কান্না, খেজুর গাছের গুঁড়ির ওই কান্নার আওয়াজ মানুষ সহ্য করতে পারত না, কিয়ামত পর্যন্ত কাঁদতো। নবীকে ভালোবেসেছিলেন। উহুদ পাহাড়, উহুদের যুদ্ধের সময় কাফেররা যখন মুসলমান সৈন্যদের জখম করছে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। পাহাড়ে উঠে পড়বে, কাফেররা বড্ডা মারছে আমার সাহাবাদের। নবী উহুদ পাহাড়ে দিয়ে গেছেন। উহুদ পাহাড়টা কি করেছিল?
নবীর সম্মানে উহুদ পাহাড়টা পাহাড় উঠতে কষ্ট না আরাম হতে পারে না, পাহাড়ে উঠতেও কষ্ট না আরাম, পাহাড়টা আল্লাহর হুকুমে নবীর সম্মানে হ্যাঁ জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী সাহাবায়ে কেরামদের নিয়ে উঠে পড়লেন, পাহাড়টা আস্তে আস্তে উঁচু হয়ে গেল, জোরে বলুন। হ্যাঁ বাবা, নিচ থেকে মারতে সহজ না ওপর থেকে মারতে সহজ? আল্লাহ পাক মুসলমানদের ফতে দিলেন, জোরে বলবেন না। আরো ঘটনা আছে উহুদ পাহাড়ে। উহুদ পাহাড়ে আল্লাহ নবী উঠেছেন, পাহাড়টা থরথর করে কেঁপেছিল, এমন কেঁপেছিল বলেন না। আল্লাহ নবী ওই পাহাড়ের উপরে পা দিয়ে জানিস তোর উপরে কে আছে? একজন নবী, দুজন শহীদ, দুজন গাজী, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে পাহাড়টা থেমে গেল, থেমে গেল। নবী পাক উঠেছেন, তার খুশিতে উহুদ পাহাড়ে উঠেছেন। আল্লাহ পাক যেন মুসলমানদের ফতে দিলে নবী আমার সাহাবাদের নিয়ে পাহাড় থেকে নামবেন, পাহাড়টা আস্তে 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 হ্যাট হয়ে গেল। নবী সাহাবায়ে কেরামদের নেমে এলেন, পাহাড়টা কান্না শুরু হয়েছে, পাহাড় কাঁদছে। আল্লাহ নবী, আল্লাহ প্যারা হাবিব গো, আমি আপনাকে ভালোবেসেছি, আমি আপনাকে মোহাব্বত করেছি, আপনি সাহাবাদের নিয়ে নেমে যাচ্ছে, আমি কি করে থাকবো, আমার কি হবে? আল্লাহ কি বলেছিলেন? ও মুসাফিরা, উহুদ পাহাড়টা আমি নবী আমাকে ভালোবাসে, উহুদ পাহাড় আমার সাহাবায়ে কেরামদের ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আমার সাহাবা উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড়কে দোলা আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, তাহলে কিয়ামতের পর আল্লাহ রহমতে বেহেশতে তোমাকে আমি সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। উহুদ পাহাড় বেহেশতে যাবে। বোরাক কেঁদেছিল, বোরাক, যে বোরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবী সাত তবক আসমান, সিদরাতুল মুনতাহা আর শাজিম লা মাকানে গিয়ে আল্লাহ পাকের সরাসরি দিদার মেরাজ করেছিলেন। আল্লাহ পাকের সম্মানিত মেহমান নবী যখন ফিরে আসলেন, এই উহুদ পাহাড়টা কেঁদেছিল, এই এটা বোরাকটা কেঁদেছিল। আল্লাহ নবী গো, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আমার পিঠে সওয়ার হয়ে সাত তবক আসমান, সিদরাতুল মুনতাহা শাজিম লা মাকানে গেলেন। কিয়ামতের ময়দানে কোটি 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 বোরাক থাকবে, আপনি কিয়ামতের দিনে দিন আমাকে ভুলে যাবেন না, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার পিঠে সওয়ার হবে, কিয়ামতের ময়দানে আপনাকে আমার পিঠে করে নিয়ে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মাত উম্মাতি দিগকে আপনি পরিদর্শন করবে। জোরে বলবেন না। আল্লাহ নবী বলেছে, এই বোরাক, কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার পিঠে সওয়ার হয়ে আমার কোটি 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 উম্মত উম্মতিদের আমি তোমার পিঠে সওয়ার হয়ে কোটি কোটি উম্মতের পরিদর্শন করব। সুবহানাল্লাহ। বুঝলেন, নবীকে যারা ভালোবেসেছে তাদের থেকে শিক্ষা নেন। গাছ নবীকে বল, আল্লাহ নবী গাছকে ডাকলেন, যাও গাছকে বল আল্লাহ নবী ডাকছে। গাছটা লড়ে চলে হেলে সম্পূর্ণ শেকড় দিয়ে উঠে শেকড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে নবীর কাছে গেছে। মরুভূমি কঠিন গরম, ছোট্ট গাছের ছায়াতে আল্লাহ নবী শুয়েছিলেন। গাছটা শেকড় শুদ্ধ উঠে এসে অত বড় গাছটা আমার নবীর যে আরাম করছে হুজুরকে ছায়া দিয়েছিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না?
আবার সেই গাছ আবার হেঁটে হেঁটে গিয়ে যে জায়গায় ছিল ওইখানে আবার যে ঠিক সেইভাবেই বসে গেল। জোরে বলুন না, কি বুঝলে? গাছপালা, পাহাড় পর্বত, পাথর, বালু, কাঁকরগুলো আমার নবীকে সম্মান দিয়েছিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? সেই নবীর উম্মত আমরা, সেই নবীর মহব্বত দরকার আছে না না? কম না বেশি? কম না বেশি? কত বেশি?